গ্রহণের সময় আমরা এই কয়েকটি ভুল করি বলে আমাদের জীবনে অনেক রকম সমস্যা দেখা দেয়, যেমন আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানের ক্ষতি হওয়া, আরো অনেক কিছু কারণ রয়েছে। আসুন জানার চেষ্টা করি এই গ্রহণ চলাকালীন কোন কোন কাজ করা উচিত নয়। প্রথমে বলি, গ্রহণ কখনোই খালি চোখে দেখবেন না, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ। গ্রহণ চলাকালীন খাবার খাবেন না, এমনকি জলও খাবেন না। গর্ভবতী মহিলাদেরকে বলি, কিছু ধারালো জিনিস ব্যবহার করবেন না, এমনকি সেলাইয়ের কাজ যদি কেউ করেন তাহলে সেটাও করবেন না। আর হ্যাঁ, বাইরে তো কোনো মতেই বের হবেন না। অনেকে আছে যারা পুজো পাঠ করে, গ্রহণ চলাকালীন পুজো পাঠ করবেন না, কারণ পুজো করার সময় অনেকে দেবদেবীর মূর্তি বা ছবিকে স্পর্শ করে, তার কারণেই পুজো পাঠ করতে বারণ করা হচ্ছে। যে কোনো শুভ কাজ গ্রহণ চলাকালীন করবেন না, যেমন ব্যবসা করা বা বিয়ে করা। আর হ্যাঁ, গ্রহণ চলাকালীন তো ভুলেও ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন এই কয়েকটি যদি কাজ আপনি করেন তাহলে ভিডিও শুরুতে যে বললাম আপনার জীবনের সমস্যা কোনোদিনও মিটবে না। এবার গ্রহণ চলাকালীন কি কি কাজ করা উচিত। গ্রহণ লাগার আগে প্রত্যেকটা খাবারে একটি করে তুলসী পাতা রেখে দিন, যাতে গ্রহণ শেষ হওয়ার পরেও সেই খাবারটি পবিত্র থাকে। আর হ্যাঁ, গোবর দিয়ে যদি তুলসী পাতা লাগিয়ে রাখেন তাহলে সেটা সব থেকে ভালো, অর্থাৎ যে জিনিসে খাবার থাকবে সেই পাত্রর মধ্যে লাগিয়ে রাখবেন। যারা পুজো পাঠ করেন তারা ওই সময় ঠাকুর বা মূর্তিকে স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন আপনি জপ বা ধ্যান করতে পারেন, আপনি যে দেবতাকে খুব পুজো করেন তার নাম জপ করতে পারেন এবং গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে পবিত্র হয়ে যাবেন। এবার চেষ্টা করবেন গ্রহণ শেষ হওয়ার পরে আপনি কাউকে খাবার দান করা বা বস্ত্র দান করা। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, সেই খাবারটি যদি গ্রহণের আগে বানানো থাকে তাহলে সেই খাবারে তুলসী পাতা অবশ্যই দেবেন। আরেকটি জিনিস ভিডিও শেষে বলি, গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে এই জিনিসটি অবশ্যই জেনে রাখুন, নইলে আমি যে ভিডিওতে কথাগুলো বললাম সেগুলো কোনো কাজেই লাগবে না। 3 মার্চ হোলির দিন রয়েছে বলয় গ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণটি ছোট হলেও সাবধানে থাকবেন।